টেম্পলস অফ বেঙ্গল সিরিজে আজকে আমাদের টেম্পল হলো বড় মায়ের মন্দির, নৈহাটি বড় মায়ের মন্দির। সেখানকার কিছু গল্প এবং কিছু অজানা তথ্য তোমাদেরকে আজকে বলবো। আমরা আজকে চলে এসেছি নৈহাটিতে, দাঁড়িয়ে আছি নৈহাটি ওভারব্রিজের ওপরে। আমি যেহেতু নৈহাটির মেয়ে, সেই জন্য আমাকে কোনো রকমভাবে ট্রেন, বাস বা কিছু ইউজ করতে হয়নি। কিন্তু যারা ট্রেনে আসবেন তাদের জন্য বলি, শিয়ালদা থেকে কৃষ্ণনগর গ্রামে যে কোনো ট্রেনে ধরবেন, তাতে করে আপনারা পৌঁছবেন 4 নম্বর প্ল্যাটফর্মে। আর সেখান থেকে আপনাকে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, যেখানে বড় মায়ের মন্দির। অথবা যদি কৃষ্ণনগরের দিক থেকে আসেন তাহলে 3 নম্বর প্ল্যাটফর্মে আপনারা নামছেন এবং আপনারা চলে যান 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আর যারা ব্যান্ডেল থেকে আসছেন তারা 2 নম্বর প্ল্যাটফর্মে আসছেন, আর সেখান থেকে ওই 1 নম্বর প্ল্যাটফর্মে। চলো এবার ব্রিজের ওপর উঠে কীরমভাবে যাওয়া যায় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এটা 2 নম্বর আর 3 নম্বরে যাওয়ার জন্য ব্রিজ। এটা এখন বন্ধ আছে, এই জায়গাটা খোলা আছে, এখানে যাওয়া যাবে প্ল্যাটফর্মে 2 নম্বর অথবা 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আর এটা হলো পুরো ব্রিজটা, এই দিকে 4 আর 5 আছে। তো চলো আমরা 1 নম্বরের দিকে যাচ্ছি, আর ওখান থেকেই আমরা অরবিন্দ রোড ধরবো। আর অরবিন্দ রোড দিয়ে সোজা গেলেই বড় মায়ের মন্দির। হুগলির দিক থেকে আসতে হলে চুঁচুড়া থেকে আসা যায়, কারণ নৈহাটির একেবারে অপোজিটে হলো চুঁচুড়া। চুঁচুড়া থেকে ফেরি ধরে নৈহাটি ফেরিঘাটে দিব্যি আসা যায়। একটা ইনফরমেশন দিই যে এই যে বড় মায়ের যে মন্দির, এটা অ্যাকচুয়ালি ছিল বড় কালীর পুজো। দীপাবলির সময় এই পুজো হতো এবং সেই বড় কালী আস্তে আস্তে মানুষের ভক্তিতে বড় মায়ে পরিণত হয়েছে। তারই কিছু গল্প শোনাবো, সেখানে কীরমভাবে তোমরা ভোগ নিতে পারবে, পুজো দিতে পারবে, অঞ্জলি দিতে পারবে, সমস্ত ইনফরমেশান আমার এই ভিডিওতে থাকবে। চলো আমার সাথে। চলে এলাম নৈহাটি 1 নম্বর প্ল্যাটফর্মে। এখান দিয়েও যাওয়া যায়, আবার টিকিট কাউন্টারের থ্রুতে এই দিকটা দিয়ে যাওয়া যায়। আমরা এখন বেরোচ্ছি নৈহাটি স্টেশন থেকে, আর এখানে প্রচুর রিক্সা আছে। ফেরিঘাটে যাব কত? স্টেশনের একেবারে উল্টো দিকেই হলো অরবিন্দ রোড। এই অরবিন্দ রোড ধরে সোজা গেলেই ফেরিঘাট, আর সেই পথেই বাঁ দিকে পড়বে বড় মায়ের মন্দির। কথিত আছে প্রথমে এই নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তী শান্তিপুরে যান রাস উৎসব দেখতে। ওখানকার বড় বড় ঠাকুর দেখে, প্রতিমা দেখে ওনারও ইচ্ছে হয় নৈহাটিতে কালী পুজোর প্রচলন করতে, এবং তারপরেই এই বড় কালীর পুজোর প্রচলন উনি করেন। নৈহাটির সেই ভবেশ কালী আগে হয় বড় কালী, তারপরে মানুষের ভক্তিতে পরিণত হয় বড় মা। কথা বলতে বলতে চলে এলাম বড় মায়ের নবনির্মিত মন্দিরের যে জায়গাটায় প্রস্তাব করা হয়েছে সেই জায়গায়। এইখানেই কিন্তু মন্দির নির্মাণ হবে। আর এই যে নৈহাটি বড় কালী পুজো সমিতি দেওয়া আছে, এখানে আপাতত মায়ের ছবি রাখা আছে এবং সেখানেই নিত্য পুজো হয়। এই দেখো কত লাইন পড়ে গেছে, এই লাইন সম্ভবত ফেরিঘাট পর্যন্ত চলে গেছে। যারা নিজেদের গাড়িতে আসতে চান তারা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে চলে আসতে পারেন নৈহাটি। প্রায় ফেরিঘাটের কাছে চলে এসেছি, আর লাইন এইদিকে, আর আজকে আরো শনিবার, সেই জন্য এই লাইনটা আরো অনেকটা বেশি। চলে এসেছি আমরা নৈহাটি ফেরিঘাটে, আর এখান থেকে বড় মায়ের মন্দির মানে হাঁটা পথে 4 মিনিট একদম। তো এখান থেকেও তোমরা যেতে পারো, যারা ফেরি পার করে আসবে এখান থেকেও তোমরা নৈহাটি বড় মায়ের মন্দিরে চলে যেতে পারো। আর নৈহাটি ফেরিঘাট, আর এখানে হয় প্রতিমা নিরঞ্জন। বড় মায়ের বিসর্জন এখানেই কিন্তু হয় ফুলের সজ্জায়।
এখন কিন্তু একদম ভিড় নেই, এখন 4:30 বাজে, মন্দির খুলে গেছে। আর ডালার জন্য পেছনে ডাকছে, তো ডালা একটু কিনে নিই। ডালা তৈরি হচ্ছে, মালা আছে, ধূপকাঠি আছে, মোমবাতি, আলতা, সিঁদুর সব মিলিয়ে 100 টাকা। পুজো হয়ে গেলে ডালাটা ফেরত দিয়ে যাবেন। ক্যারি প্যাকেটে দিয়ে দেবেন। হ্যাঁ, জুতো এখানে রাখার ব্যবস্থা আছে। আর ফটো নিলে এখানে বড় বড় ফটো আছে। এখানে কিভাবে আসা যায় সেই গল্প তো করলাম, কিন্তু পুজো দেওয়ার সময় এবং কোন দিন কোন সময় মন্দির খোলে সেই ইনফরমেশনও দেব। মঙ্গল এবং শনিবার খুবই ভিড় থাকে, সেই জন্য সকাল 8টা থেকে 2:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। তারপর 2 ঘন্টা অফ দিয়ে আবার 4:30 থেকে রাত 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আসল যে মন্দিরটা সেটা এখানেই হবে, আর এটা টেম্পোরারিলি এই মন্দিরটা তৈরি করা হয়েছে। এখানে মঙ্গল এবং শনিবার এই 2 দিন ভীষণ ভিড় থাকে, সেই জন্য এই দিনকে পুষ্পাঞ্জলি দেওয়া হয় না। অন্য সব দিনই কিন্তু পুষ্পাঞ্জলির ব্যবস্থা আছে। আর ভোগ মঙ্গল আর শনিবারেই কিন্তু অন্নভোগ হয় দুপুর 2টোর পরে, দুপুর বেলাতেই এই ভোগটা দেওয়া হয়, রাতে কিন্তু হয় না। রাতের বেলা সন্ধ্যারতি, যে 7টা 7:30টায় সন্ধ্যারতি হয়, তারপরেই ফল প্রসাদ বিতরণ করা হয়। এই হলো মন্দিরের নিয়মাবলী। আর এই বড় মায়ের মন্দিরে যে বেনারসি বা কোনো কিছু দান করা হয়, সেগুলো গরিবদের স্বার্থে বিলি করে দেওয়া হয়। মায়ের পুজো দিয়ে দিলাম, আমার প্রসাদ আর প্রসাদী ফুল সবই পেয়ে গেছি। আর মা আর কিছুদিনের মধ্যে এখানে আসবে, জোর কদমে মায়ের মন্দিরের কাজ চলছে। দীপাবলির পুজো হয়, এই জায়গাটা ধর্মশালা বলে পরিচিত। এই জায়গাটায় কিন্তু বড় মায়ের মন্দির বা বড় মায়ের মূর্তি বসে, যেটা দেখে, যেই মূর্তি দেখে আমরা বিমোহিত হই, ঠিক এইখানটায় মূর্তিটা। এটা হলো অপোজিট সাইড, এখান থেকে মানুষজন দাঁড়িয়ে সবাই পুজো দেয়।